আমপ্রেমী বন্ধুগণ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অন্তঃস্থলের ভালোবাসা রইল। এটা আমার একটা চিয়াংমাই বা রেড আইভরি আম। গত বছর এটাতে মুকুল এসেছিল, কিন্তু একটা আমও টিকেনি। অরিজিনালি এটা গত বছরেরই গাছ। তো এইবার মোটামুটি কয়েকটা ডালে প্রচুর মুকুল আসছিল। ছোট্ট একটা গাছ, দেখুন এই তো এইটাই গাছ, এই তো এখানে একটা গামলার মধ্যে আছে, খুব একটা বড় গাছ না। এই যে দেখেন কয়েকটা ডাল মাত্র, এখানে এই একটা আম টিকে আছে, আর এই পাশে একটা বড় আর একটা ছোট আম টিকে আছে। এখানে দুটো ডালে আছে। দেখতে পাচ্ছেন এই আমটা যে আছে, এই আমটা মোটামুটি প্রায় 8-9 ইঞ্চি লম্বা, কিন্তু সেটা দেখেন কোন ডালের মধ্যে আছে। এই যে একটা দেখেন আমার আঙ্গুলের চাইতেও চিকন, এই একটা ডালের মধ্যে, এই তো এখান থেকে আসছে। এটা কি আর হবে, তবু প্রায় 8-9 ইঞ্চি লম্বা। এইটার কথা কি বলবো, এই যে আর কত বড় হবে আমি তো টেনশনের মধ্যে আছি। কেননা দেখুন, এটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, আস্তে 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 দেখুন, প্রায় 12 ইঞ্চি লম্বা, প্রায় 12 ইঞ্চি। তো এই আরো যে কত লম্বা হবে আমার তো মাথায় নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি ডক্টর টি.কে. রয়। আমি অরিজিনালি টেরেস গার্ডেন এবং শখ করি এগুলো করা। আমার গার্ডেনের নাম দিয়েছি ডক্টরস গার্ডেন। দ্য ডক্টরস গার্ডেনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আমার আমন্ত্রণ রইল এই রেড আইভরি, আবার কেউ এটাকে চিয়াংমাই বলে, এই আম খাওয়ার জন্য। আজকে মে মাসের 20 তারিখ। আমার শোনা মতে এটা নাকি জুলাই মাসের লাস্টের দিকে পাকে। তো আপনাদের সবাইকে নিমন্ত্রণ থাকলো, সবাই আসবেন, সবাই এটা ভাগাভাগি করে খাবো। এখানে আরো আছে, এও মনে হয় ওর সঙ্গে পাল্লা দিয়ে বড় হচ্ছে আর কি। তো এই আমটা যতদূর আমার এটা অন্যান্য যারা আগে থেকে এটার চাষ করে তাদের কাছে শুনেছি, যেটা সেরকম খুব যে একটা মিষ্টি, প্রচন্ড মিষ্টি না, তবে মিষ্টি। যারা অত্যাধিক মিষ্টি আম পছন্দ করে তাদের জন্য এটা না, যারা কম মিষ্টি আম পছন্দ করে তাদের জন্য এটা খুবই ভালো আম, এবং এটা প্রচুর পরিমাণে ধরে। এটা যেভাবে আম আসলে আসছিল সেভাবে যদি থাকতো তাহলে তো এই গাছ না, এটা কোনো মতেই সম্ভব ছিল না এই গাছকে ধরে রাখার মতো। মানে এটা জাংলে দিয়েও ধরে রাখা যেত না এই অবস্থায়। এত মানে প্রায় 1 হাত 1.5 হাত লম্বা মুকুল, প্রচুর এখানে ফল আসছিল, কিন্তু দেখা গেল যে সবগুলো ঝরে গিয়ে এখন এই 3টেই আছে। যাক, 3টাই যথেষ্ট। এটাই আশা করি পাকলে পরে একটু খেয়ে দেখা যাবে যে কি অবস্থায় গুণমান, তখন আমি নিজেই আপনাদেরকে বলতে পারবো যে এটার কি কোয়ালিটি আছে আর কি। তো বন্ধুরা, আমি এখানেই শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি, এবং সবার কাছে রিকোয়েস্ট যে সবাই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখিয়ে দিন যে চিয়াংমাই আম কত বড় হয়। এটা প্রায় 1 কেজি থেকে 1.5 কেজি ওজন হয়ে যায়। তো সাবস্ক্রাইব করলে, আমার আরো অনেক আম গাছ আছে, আমার কাছে প্রায় মোটামুটি 30 রকমের আমের গাছ আছে। আমি একটা একটা করে আপনাদেরকে সবাইকে দিব। তবে তার আগে যদি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে পরে যে কোনো ভিডিও করলে সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে, কোনো ব্যাপার না। আজকে এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ সবাইকে।